আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লগ ভার্সেস ফারজানাস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি ফারজানা এবং আজকে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আমার প্রথম ভিডিও। এই চ্যানেলে আমি শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের কিছু আনন্দ ঘন মুহূর্ত, যেমন হচ্ছে গাছ লাগানো, রান্নাবান্না করা এবং ঘোরাঘুরি করা। এর সাথে থাকবে আর অনেক কিছু। আমি প্রকৃতি ভালোবাসি এবং ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে এবং রান্না শেখাতে তো আরও ভালো লাগে। তাই ভাবলাম এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের এমন ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ছোট একটি লাইক ও কমেন্ট দিলে অনেক বেশি অনুপ্রাণিত হব। আজকে আমি আমার ছাদ বাগানের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। থেকে বৃষ্টি হচ্ছিল, তো আমি প্রথমে ছাদে গিয়েছি। ছাদে আমার বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন প্রায় 5-6 মাস আগে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম। বেগুন গাছে কত সুন্দর ফলন হয়েছে। এগুলো লম্বা বেগুন। দেখুন প্রতিটি বেগুন গাছে মাশাআল্লাহ অনেক বেশি বেগুন হয়েছে। আরও দেখিয়ে দিব, এই পাশেও রয়েছে। দেখুন কত সুন্দর বেগুন হয়েছে। বেগুন গাছ ছাড়াও রয়েছে কাঁচামরিচের অনেকগুলো গাছ। দেখুন কাঁচামরিচের গাছগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো একদম চারা করেছি আমি। চারা থেকে এখন যত্নের ফলে এত সুন্দর হয়েছে। আমরা অনেক মরিচ এখান থেকে খেয়েছি। গাছগুলোর বয়স প্রায় 4 মাসের মতো। তো গাছগুলো এখন প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছে। দেখুন তারপরেও আমাদের অকৃপণ হাতে ফলন দিয়েই যাচ্ছে। আর আমরা নিয়ে সবগুলো গাছ আমি বস্তার ভেতরে লাগিয়েছি। এখানে বস্তার যে মাটি সেটা আমি সবজির খোসা এবং বালি মাটি যেটা সেটা দিয়ে মিক্স করে নিয়েছি, প্রস্তুত করে নিয়েছিলাম। মূলত একটা গাছ লাগানোর আগে প্রায় 15 দিন আগে থেকে প্রস্তুতি নিতাম এবং 15 দিন পরে আমি চারা রোপণ করতাম। তো এভাবে আমার যাত্রাটা শুরু হয়েছিল। আমি আস্তে আস্তে আমার দৈনন্দিন জীবনের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। গাছ লাগানো থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই শেয়ার করব। তো দেখুন এখন চলে যাচ্ছি আমার ফুলের বাগানে। প্রথমেই আমি অনেকগুলো নয়নতারা গাছ লাগিয়েছি। দেখুন কত সুন্দর ফুল এসেছে। আমি আরও কিছু গাছ দেখিয়ে দিব নয়নতারার। এই গাছটা আমি লাগিয়েছি একদম গেটের পাশে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই জার্নিতে তোমরা যারা আমার পাশে আছো তাদের নাম আমি মেনশন করে দিচ্ছি: আখি আক্তার, তারিন জাহান, রুবায়া জাহান সুশি, বিকারুন্নেসা বিনতি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি জানি তোমরা সবসময় আমাকে হেল্প করবে, আমার পাশে থাকবে। কিছু পর্তুলিকা গাছ রয়েছে এবং অ্যালোভেরা গাছ রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো গাছ আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক গাছ রয়েছে এখানে। কিছু পুঁই শাকের গাছ রয়েছে এবং কলমিলতা রয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো গাছ অল্প মাটিতে গাছগুলো লাগানো হয়েছে। দেখুন এখানে অ্যালোভেরা, পর্তুলিকা এবং ধনিয়া পাতা যে গাছ সেগুলো আমি একসাথেই লাগিয়েছি। দেখুন এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখনও সূর্য ওঠেনি, তো ফুলগুলো ফুটেনি। তো আস্তে আস্তে ফুলগুলো ফুটে যাবে। দেখুন ফুলগুলো ফুটার ভিডিও অবশ্যই আমি আপনাদের কাছে দিব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে কলমিলতা রয়েছে। ছাদে আমি বস্তায়, দেখুন একদম বস্তা দেখাচ্ছি। সেগুলো এখানে করলা গাছ আমি লাগিয়েছি। তো করলা গাছ কত সুন্দর হয়েছে। দেখুন অনেক করলা আমরা খেয়েছি এবং করলার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, করলা রান্না করার ভিডিও। দেখুন পর্তুলিকা গাছগুলো আমি ছোট ছোট পাত্রে লাগিয়েছি। তো সেগুলোই দেখিয়ে দিব। এখানে আছে একটা রেইন লিলি গাছ। দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। আজকে পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখুন ফুলগুলো মাত্র ফুটছে, এখনও ফুটেনি যেহেতু রৌদ্র উঠেনি। রৌদ্র উঠলে সবগুলো ফুল ফুটে যাবে। আরও কিছু গাছ রয়েছে, তো সেগুলোই দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন কত সুন্দর হয়েছে। এই সবগুলো ফুল ফুটে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখুন সবেমাত্র ফুলগুলো ফুটছে। এখানে অনেক ধরনের, অনেক কালারের পর্তুলিকা গাছ রয়েছে। দেখুন ঘড়ি ফুল গাছগুলো কত সুন্দর, কলিগুলো সেগুলো আস্তে আস্তে ফুটবে। শিশিরের মতো বৃষ্টিগুলো গাছের পাতায় লেগে গিয়েছে। দেখুন কত সুন্দর সবগুলো। এগুলো হলুদ পর্তুলিকা। সকাল সন্ধ্যা গাছও রয়েছে এখানে এবং আরও গাছ রয়েছে অনেক।
অনেক সুন্দর চারপাশটা, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। তো ভিডিওর শেষ দিকে হচ্ছে আমি আমার ফুল গাছের ফুল ফুটার পরে কিছু ভিউ নিয়ে নিয়েছিলাম, আপনাদের জন্য ভিডিও করেছিলাম। তো সেগুলোই হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখুন ফুলগুলো হচ্ছে ইতিমধ্যে ফুটে গিয়েছে, অনেক সুন্দর লাগছিল। চারিদিকে পরিবেশটা একদম সবুজে ঘেরা ছিল। তো দেখুন কত সুন্দর হয়েছে, ফুলগুলো ফুটেছে। তো ফুলের কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।